বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার ৩০ জুন সকালে শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীদের হাতে গাছের চারাগুলো তুলে দেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম, পৌরসভার প্রকৌশলী জুলফিকার হোসেন, হিসাবরক্ষক কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ। পৌরসভা সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে পৌর এলাকা ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫টি করে মোট ১৫০টি ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হবে। এছাড়াও যে সকল প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে, চাহিদা থাকলে তাদেরকে আরও দেওয়া হবে। আমরা প্রকৃতিকে নিধন করে কি ক্ষতির সম্মুখীন হচ্ছি সেটি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটিকে আমরা হুমকির মধ্যে ফেলে দেব। পৃথিবীতে অট্টালিকার যেমন প্রয়োজন আছে, সুদৃশ্য সড়ক, উড়াল সেতু, ব্রিজ, কালভার্ট ইত্যাদির যেমন প্রয়োজন আছে, ঠিক তেমনি আমাদের মুক্তভাবে সেবন করার মতো বায়ু প্রয়োজন আছে, আমাদের বিশুদ্ধ আবহাওয়ার প্রয়োজন আছে, আমাদের বিশুদ্ধ পরিবেশের প্রয়োজন আছে, তথা বিশুদ্ধ ধরিত্রীর প্রয়োজন আছে। এই দুটোর মধ্যে যদি আমরা ভারসাম্য রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু পৃথিবী নষ্ট হয়ে যাবে। তোমরা যারা হাই স্কুলে পড়ো, তুমি ইতিমধ্যে পরিবেশ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করেছ। তোমরা জানো যে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এবং এই ধরিত্রী বা পৃথিবীর যদি উষ্ণতা বৃদ্ধি পায়, একসময় আস্তে আস্তে এটি প্লাবিত হয়ে যাবে, পানির স্রোতটা, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে। এবং তুমি আমরা পৃথিবীতে আছি, আমরা হয়তো গড়ে 40, 50, 60, 70, 80 বছর থাকবো। এরপরে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? আমাদেরকে এটি ভাবার কোনো সুযোগ আছে যে আমরা পৃথিবীতে চলে যাওয়ার সাথে সাথে পৃথিবীর আয়ু শেষ, নাকি আরো থাকবে পৃথিবী? আমাদের যে পরবর্তী বংশধর যারা আছে, আজ থেকে 100 বছর পরে এই প্রাঙ্গণে কেউ পড়বে না, কোনো না কোনো ছাত্রছাত্রী, তোমরা হয়তো থাকবে না, আমরা থাকবো না, আমাদের জায়গায় কেউ না কেউ দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ বংশ পরম্পরায় আমাদের আগামী বংশধরদের জন্য একটি নিরাপদ পৃথিবী আমাদের রেখে দিতে হবে, এবং তাদের সুরক্ষা উন্নয়নের কথা ভেবে যে উন্নয়ন আমরা করি, সেটি নাম হচ্ছে টেকসই উন্নয়ন। এবং আমরা যদি পরিবেশকে বাঁচাতে চাই, আমাদেরকে অন্যতম উপায় হচ্ছে বৃক্ষরোপণ। আজকে তোমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে 5টি করে বৃক্ষের চারা দেওয়া হচ্ছে। তোমরা যদি এটিকে যথাযথভাবে রোপণ করো, পরিচর্যা করো, এগুলো তোমাদের প্রতিষ্ঠানের মূল্যবান সম্পদে রূপান্তরিত হবে।